হাজার হাজার বছরের বাঙালির ঐতিহ্য, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য। আপনারা দেখছেন ভাটি পুজো। এই ভাটি পুজো ভাটি দেবতার উদ্দেশ্যে নদীর কূলে করা হয়। সেই ভাটি পুজোর দৃশ্যগুলো দেখছেন। এই হিন্দু সম্প্রদায়ের লোক দাঁড়িয়ে আছে বটগাছের তলায়, চিত্রা নদীর পাড়ে। এই যে পুজোর জন্য ফুল থরে থরে সাজিয়েছে। এই পুজোটা সাধারণত করা হয় ফাল্গুন মাস যাওয়ার দিন এবং চৈত্র মাসের পয়লা এই পুজোটা করা হয় দেবতার উদ্দেশ্যে। নদীর পাশেই করা হচ্ছে। সেই নদীতে ফুলকে বিসর্জন দেওয়ার জন্য, ভাটি দেবতাকে স্মরণ করার জন্য আপনারা দেখছেন হিন্দু সম্প্রদায়ের লোক দাঁড়িয়ে আছে চিত্রা নদীর পাড়ে। আমরা এখন নড়াইল থেকে আসছি সিংহেশ্বরপুর বাজারে। সেই বাজারেই পুজো হয়। এই হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক এখানে আছে, আরও লোক আসছে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। ভাটি পুজোকে দেখুন, হাজার হাজার বছরের পুরাতন ঐতিহ্য হিন্দু সম্প্রদায়ের। এটা এখন হারিয়ে যেতে বসেছে, এটা সাধারণত দেখা যায় না। ফুল দেখতে আর কত হাজার হাজার বছরের বাঙালির ঐতিহ্য, হিন্দু ঐতিহ্য আপনারা দেখছেন ভাটি পুজো। দুই দারে দুই সোনার কদম লাগবে কালীর পূজায় রে। দুই দারে দুই সোনার কদম দেখছেন এই গাছে, বট গাছে, চিত্রা নদীর পাড়ে, শোলপুর নড়াইল সদর থেকে 13 কিলোমিটার দক্ষিণে। সেখানে আপনারা দেখছেন ভাটি পুজো দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের। হিন্দু সম্প্রদায়ের লোকজন হাজার হাজার বছরের পুরাতন ঐতিহ্য ভাটি পুজো দিচ্ছে চিত্রা নদীতে বট গাছতলায়। এই যে তুমি দিকে দেখো, যাটা দিকে দেখো, যাটা
হিন্দু সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চারা ভাটি পুজোকে করার জন্য চিত্রা নদীর পাড়ে জড়িত হয়েছে। এখন তারা পূজার ফুলের বিসর্জন দিবে। এখন দেখবেন আপনারা এই হিন্দু সম্প্রদায়ের লোকগুলো দাঁড়িয়ে আছে। এই যে চিত্রা নদীর পাড়ে দেখছেন হাজার হাজার বছরের পুরাতন ঐতিহ্য ভাটি পুজো। সাধারণত এটা বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা করে, সেই বাচ্চারা করছে। সাত সকালে উঠে পরপর 3 দিন পুজোটা করা হয়। তা আজ হচ্ছে কেন আজ শেষ দিনের অনুষ্ঠান দেখছেন। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে মামুনিরা, পুজোর যাবতীয় ব্যবস্থা করে দিচ্ছে বাচ্চাদের, সেটা আপনারা দেখছেন। চিত্রায় সেই ফুলকে বিসর্জন দিয়ে পুজো শেষ পর্যায়ে চলে আসছে। আপনারা দেখছেন দেবতাকে দিচ্ছে। চিত্রাইতে দেখছেন পুজোর শেষ অংশ, বাচ্চারা হিন্দু সম্প্রদায়ের বাচ্চারা সেই ফুলকে বিসর্জন দিচ্ছে চিত্রা নদীতে। এরা এই বিসর্জন দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা নিয়ে বাড়ি ফিরে যাবে, সেই উদ্দেশ্যে চিত্রা নদীতে ফুলকে বিসর্জন দিচ্ছে। দেখেন চিত্রায় সেই ফুল ভেসে চলে যাচ্ছে, আপনারা দেখছেন। পুজোর শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। আপনারা দেখছেন পুজোর শেষ পর্যায়ে কাজগুলো সম্পন্ন করছে। মিষ্টান্ন দিচ্ছে বাচ্চাদের, পুজো শেষ। এলাকার গুরুজন মুরব্বী এই যে সবাইকে পুজো শেষে প্রসাদ দিচ্ছে। আপনারা দেখছেন এই যে প্রসাদ, সমস্ত বাচ্চাদের এখন প্রসাদ দিবেন। পুজোর শেষে চলছে প্রসাদ বিতরণের দৃশ্য। চালু করে দে, আমার প্রসাদ দাও। আমরা প্রসাদ নিচ্ছি, দেখেন আমাদের মা কাকিরা আমাদের প্রসাদ দিচ্ছে। আপনারা দেখছেন এই ভাটি পুজোর প্রসাদটা আমরা নিচ্ছি। এই যে মিষ্টান্ন সমস্ত বাচ্চারা যাচ্ছে, এই যে আমরা প্রসাদ নিচ্ছি, আপনারা দেখছেন। এই যে ওকে ওকে, এই দেখেন প্রচুর প্রসাদ আমরা নিচ্ছি। আপনারা দেখছেন এটা পবিত্রতার প্রতীক, এটা ভালোবাসার প্রতীক, বাঙালির আবহমান কালের ঐতিহ্য। আপনারা দেখছেন ভাটি পুজো। ওকে, মিউট করে দাও। পুজো শেষে চিত্রার পাড় থেকে সবাই চলে যাচ্ছে। আপনারা দেখছেন পুজো এখন শেষ।
দেবতাকে অর্ঘ্য দেওয়া শেষ। চিত্রা নদীর পাড়ে এখনই পরিষ্কার হয়ে বাড়ি ফিরবে। এভাবে চলতে থাকবে যুগের পর যুগ, বছরের পর বছর হিন্দু সম্প্রদায়ের আবহমান ঐতিহ্য। আমরা এখান থেকে এখনই বিদায় নেব। নড়াইল সদরের সিংহেশ্বরপুর সোলপুর বাজার। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি ইউটিউব চ্যানেল কৃষি টিভি। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, সুন্দর সুন্দর জিনিস পাবেন। ধন্যবাদ।